আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আমি আমার সন্তানের সাথে অন্যায় করব না, আমি ওকে পৃথিবীতে আনবো না। অনুরাধা, তুমি জানো তুমি কি বলছো? আমি অনেক ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি আবির, আর তোমার সাথে দেখা করতে এসেছি। অনুরাধা, তুমি এটা কি বলছো? অনুরাধা, একটু ভেবে দেখো, তোমার গর্ভে যে সন্তান আছে তার সাথে একটা গোটা পরিবারের আবেগ জড়িয়ে আছে। অনুরাধা, মা বিশ্বাস করে বাবু এই সন্তান রূপে আবার তার কাছে ফিরে আসবে। আবির, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করো। কারোর জন্য আমি নিজের সন্তানের প্রতি কোনো অন্যায় করতে পারছি না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমার মনে হয়েছিল এই ব্যাপারটা তোমাকে জানানোর দরকার, তাই তোমাকে জানালাম। ভালো থেকো। আমি তোমাকে কিভাবে বোঝাবো অনুরাধা, বাবুকে হারিয়ে আমরা কতটা অসহায়। বাবুর সন্তান আমাদের পরিবারের মা, দাদু, ঠাম্মি সবার কাছে কতটা আপন। অনুরাধা, আমাদের পরিবারের সন্তানকে হারিয়ে যেতে দিও না। বাবুর সন্তানই হবে মল্লিক পরিবারের উজ্জ্বল নক্ষত্র। বৌমা, চাটা খেয়ে নাও, ভালো লাগবে। ইচ্ছে হচ্ছে না, কিচ্ছু ইচ্ছে করছে না আমার। বৌমা, সারাক্ষণ যদি এরকম মন খারাপ করে থাকো তাহলে স্বাভাবিক জীবনে ফিরবে কি করে? একটা মা যার বড় ছেলে এভাবে অকালে চলে গেল, সে কি কখনো স্বাভাবিক জীবনে আর ফিরতে পারে? কোনোদিন আর স্বাভাবিক জীবনে ফেরা হবে না আমার। বৌমা, জীবন বড় অদ্ভুত। এই জীবনে কখন কি হয় আমরা আগে থেকে জানতেও পারি না, বলতেও পারি না। বৌমা, জীবনে পথ চলা থামে না, এগিয়ে যেতে হয়, এটার নামই তো জীবন। আবির, কোথায় গেছিলে? এই মুহূর্তে পম্পার কোনো কথাই বাড়িতে বলা যাবে না। এমনিতেই সবাই এতটা অস্থির হয়ে আছে, পম্পার কথাগুলো জানতে পারলে সবাই আরো ভেঙে পড়বে। কিরে আবি, কিছু বলছিস না কেন? একটা কাজে বাইরে গেছিলাম। বলছি, তোমাদের সবার সাথে একটা জরুরি বিষয়ে আলোচনা করার আছে। কি আলোচনা করবি? মা, আমরা জানি যে টুম্পার এই বাড়িতে আর পরিবারে কোনো জায়গা নেই, কারণ টুম্পার জন্য বাবু আমাদের ছেড়ে চলে গেছে। দাদা, এটা কিন্তু অন্যায়। তুই তো শিয়ালি কি করে বলতে পারছিস ছোট বৌদির জন্য? বাবু তো আমাদের ছেড়ে চলে গেছে। নেহা, বড়দের মাঝখানে কথা বলবে না। হ্যাঁ বল, তুই যেটা বলছিস বল। দেখো, আমরা কেউই সেরকম ভাবে টুম্পার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছি না। আর টুম্পার সাথে সম্পর্ক কোন দিকে গড়াবে সেটা সময় বলবে। কিন্তু আমার মনে হয় আপাতত টুম্পার সাথে গতি বাংলার সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া উচিত। গতি বাংলা আমাদের গোটা পরিবারের ব্যবসা।
আর আমি চাই না এই ব্যবসায় এমন কেউ থাকুক যাকে আমি ভরসা করি না। তাই এই ডিসিশন নেবার আগে আমার কাছে খুব দরকারি ছিল তোমাদের সবার মতামত জানা। তাই সবার মত জানার আগে আমি কোনো সিদ্ধান্ত নিতে চাই না, তাই আলোচনা করা। আমি তোর সাথে একমত। দাদা এটা কিন্তু ঠিক হচ্ছে না। নিয়া, তোকে বলা হয়েছে বড়দের মাঝে কথা বলবি না। স্যার আজ আপনি অফিসে? কেন, আজ কোনো স্পেশাল অকেশন আছে যে আমি অফিস আসতে পারবো না? নাকি অফিস আসতে হলে আপনার থেকে পারমিশন নিয়ে আসতে হবে? না স্যার, আমি সেভাবে বলতে চাইনি। দেখুন, আপনি কি বলতে চেয়েছেন না চেয়েছেন সেটা জেনে আমার কোনো লাভ নেই। সরি অতীশবাবু, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমরা এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি নিজের মাথাটা একদম সামনে রাখতে পারছি না। সরি। আমি কিছু মনে করিনি স্যার। আসলে অর্কবাবুর এইভাবে চলে যাওয়াটা আমরা কেউই মেনে নিতে পারছি না। অতীশবাবু, আমি একটা খুব জরুরি দরকারে আজ অফিসে এসেছি। হ্যাঁ স্যার বলুন। টুম্পার এই কোম্পানিতে যা শেয়ার আছে যত তাড়াতাড়ি সম্ভব কোর্ট থেকে লিগালি সব নিয়ে নিতে হবে। দেখুন, আমি জানি এটা অফিসিয়াল কাজ, অফিসিয়াল কাজে অনেক সময় লাগে, কিন্তু বিশ্বাস করুন আমাদের হাতে একদম সময় নেই। যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কাজটা করতে হবে। স্যার ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তাও না বলে পারছি না। টুম্পাকে কোম্পানি থেকে সরানোর সিদ্ধান্তটা কিন্তু একদম ফাইনাল। এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না। না স্যার, আমি আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলতে চাই না। আসলে এটা টুম্পা ম্যাডামকে নিয়েই অন্য একটা বিষয়। টুম্পাকে নিয়ে অন্য বিষয় মানে? স্যার টুম্পা ম্যাডাম আমাদের কোম্পানি থেকে কর্মচারীদের 4 মাসের বেতনের টাকা তুলে নিয়ে গেছে, এখনো সেটা ফেরত দেয়নি। আসলে 4 মাস ধরে কেউ বেতন পায়নি। আমি তাদেরকে আটকে রেখেছি, কিন্তু কতদিন আটকে রাখতে পারবো বুঝতে পারছি না। মানে ও সব টাকা নিয়ে গেল আর আপনি দিয়ে দিলেন? একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না? স্যার টুম্পা ম্যাডামকে আমরা সবাই খুব বিশ্বাস করতাম, তাছাড়া উনি এই অফিসের মালকিন, সেখান থেকে আমার মনে হয়েছিল। থামুন আপনি। সরি আবির বাবু, আমায় ক্ষমা করবে। আমি আপনার কলটা রিসিভ করতে গিয়েও করতে পারলাম না। আমি আমার বিরুদ্ধে আনা আপনার সব অভিযোগ যে মিথ্যে তার প্রমাণ জোগাড় করে তবেই শান্তি পাব। টুম্পা আমার কলটা রিসিভ করছে না কেন?